sallallahu alayhi sallallahu sallallahu alayhi mohabbat rasul purun balagha فشفت بجماله حسنت جميع خصاله उठा दो पर्दा दिखा दो चेहरा ये नूरानी हिजाब में उठा दो पर्दा दिखा दो चेहरा ये नूरानी हिजाब में ज़माना तारीख हो रहा है कि मेहर कब से निगाहों में है भला भला हसरत जमीओ क़सादिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि सदर मुहतरम कावन बाजार व्यवसायी भाईদের উদ্যোগে সসিনা শরীফের মরহুম হযরত ঈসা ওয়ালিদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে কারবালার সুপার মার্কেট প্রাঙ্গণ কাওয়ান বাজারে অনুষ্ঠিত আজকের এই মোবারক মোতাবারক আজিমুস শান ইসালিসা মাহফিলের মুহতারাম সভাপতি মাহফিলের প্রধান অতিথি আমির শরিয়াত আমির তরিকত আমির হিজবুল্লাহ সসিনা শরীফের আলা হযরত ঈসা ওয়ালিদুল্লাহ মাহফিলুল আলী দামাত বরকতুল আলিয়া হুজুরুল্লাহ সঙ্গে আগত সম্মানিত উলামা কিরাম বাংলাদেশ জামিয়াত হিজবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলের পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উলামা কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ব্যবসায়ী ভাইরা সর্বোপরি আজকের এই মোবারক মোতাবারক এই জলসায় আগত সর্বস্তরের দিনদার মুসলমান ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে সকল ধরনের সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে জান্নাতি পরিবেশ আল্লাহর ওলির নেক নজরে আসার মতো বসার মতো সুযোগ দান করে জীবনের গুণাগুলো মহান তাবারকার দরবারে ক্ষমা চাওয়া খালের দিলে তওবা করা তার সাথে সাথে আল্লাহর ওলির জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত কখনো নিজের জীবন ক্ষেত্রে অনুমোদন থেকে গঠন করা যে দৃঢ় মন মানসিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন এই জন্য আসুন আমরা সকল অবনীত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে ইমানের তেজে জ্ঞান হয় মহান তাবারকার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক জলসা আফতার এবং বসার তৌফিক দিয়েছেন কে? যেমন কাছের দিয়ে একটু আওয়াজ করে বলেন না কে? আল্লাহ যদি এই সুযোগটা না দিতেন আপনি আমি এখানে বসতে পারতাম? সেই সুযোগ আপনারা পাচ্ছিলেন। বোঝা যায় আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন বিদায় এই মজলিসে বসার সুযোগটা আল্লাহ দিয়েছেন। সুযোগ যেহেতু পেয়েছি, বসার তৌফিক যেহেতু আপনার আমার হয়েছে, সুতরাং এখান থেকে কিছু নিয়ামত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন ভাই আছে না নাই? এখানে বসতে হবে হেদায়েতের নিয়তে, সুন্দর একটা মন, ভালো একটা দিল নিয়ে, আমলের খেয়ালে। কথা বলেন ঠিক না? বলছে শোনার জন্য যদি শুধু বসে থাকি তাতে বেশি ফায়দা হবে। উপকারটা তখনই হবে যখন আমলের খেয়াল থাকে। আর তার পরিশুদ্ধির জন্য, আল্লাহর দরবারে হেদায়েত কামনার জন্য এখানে বসতে হবে। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু আওয়াজ করে বলে না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ কখন, কোন সময়, কিভাবে, কাকে, কোন মুহূর্তে হেদায়েত দেবেন এটা বলা যায়। আমরা আল্লাহর দরবারে হেদায়েত কামনা করতে পারি। এজন্য বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সঠিক একটা পথের সন্ধান দাও। আল্লাহকে বলে দিয়েছেন মাইয়াতিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে তাকে গোমরাহ করতে পারে। আর আল্লাহ যদি কারো অন্তর বাঁকা করে দেন, তার নসিবে যদি হেদায়েত না লেখা থাকে,
খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যদি কারো অন্তরে মোহর মেরে দেন, যেভাবে দিয়েছিলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ মক্কার বড় বড় কাফিরদের, ফলে ওই সমস্ত ব্যক্তিদের নবীজিকে দেখা সত্ত্বেও তাদের হেদায়েত নসিব হয় নাই, কারণ তারা হেদায়েত পাবে না। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু, যাকে মোহর মেরে দেওয়া হয়েছে, তার মানে আল্লাহ যার অন্তরকে ফাঁকা করে দিয়েছেন। আল্লাহ যদি তারা নসিবে হেদায়েত না লেখা থাকে, আল্লাহ বলেছেন আপনি তার জন্য কোনো পথ প্রদর্শক খুঁজে পাবেন না। নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়া কেরাম, পীর, উলামায়ে কেরাম, তারা হলেন হেদায়েতের ওসিলা মাত্র। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের দ্বারে দ্বারে কোরআন সুন্নাহ দাওয়াত দিয়ে থাকেন। নবীজি রেখে যাওয়া সম্পদ মুসলমানদের জন্য, যেমনটা নবীজি বলছিলেন বিদায় হজের ভাষণে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, একটা কিতাব আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আপনি ধরতে পারো, তাহলে তোমার বিপদজনক হবে না। এই দুইটা জিনিসকে সামনে রেখেই আছে উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ মানুষদেরকে আলোর দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে, নবীজির পথের দিকে, আল্লাহ রেজামন্দি হাসিনের দিকে দিন রাত অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। তাদের এই দাওয়াতের ফলশ্রুতিতে কেউ এটা গ্রহণ করে আর কেউ হেদায়েত থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক আছে? আমরা কি হেদায়েত চাই কি চাই না? কে চাই, কে চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 লক্ষ সাহাবী ছিলেন। আচ্ছা বলেন তো দেখি, সব সাহাবীরা একত্রে মুসলমান হয়েছেন? একত্রে হেদায়েত প্রাপ্ত হয়েছেন? তাই নাই, ক্রমান্বয়ে করে করে 1 জন, 3 জন, 5 জন, 7 জন, 10 জন করতে করতে 100 হয়েছে। সেখান থেকে 500, 1000, 1000 থেকে পেরিয়ে বাড়তে 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 অর্ধ লাখ, লাখ পেরিয়ে 100 লাখ সাহাবী। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মানা করে সাহাবা পড়েন, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র কাহিনী পড়েন, সাহাবায়ে কেরামের জীবন পড়েন, আপনি দেখবেন তাদের এই ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে এক একটা যৌক্তিক কারণ ছিল। কেউ বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক দেখা মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ধরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে দেখে মুসলমান হয়েছেন, দেখে। আবার এমনও সাহাবী ছিলেন নবীজিদের মুজিজা দেখে মুসলমান হয়েছে। নবীজির মুজিজা দেখে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার এমন সাহাবী ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে আখড়াতে তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন। নবীজির সদাচারিতা দেখে, সত্যবাদিতা দেখে, আমানতদারিতা দেখে, সচ্চরিত্র দেখে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কেউ বা নবীজির পক্ষ থেকে কালেমার দাওয়াত পেয়েছেন, উলুহিয়াতের দাওয়াত, রিসালাতের দাওয়াত পেয়েছেন, তো মুসলমান হয়ে গেছেন। এক একজন সাহাবী এক একভাবে মুসলমান হয়েছেন। অবশ্য তাদের কপালে হেদায়েত লেখা ছিল, কারণ ওই সকল মক্কার ঘোর অন্ধকারে যারা জীবন যাপন করছিল, তাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতকে, তাদেরকে আলোর পথে দিয়ে এই দুনিয়ার সকল মানুষের কাছে তাদের মর্যাদা বাড়াইয়া দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা হলেন আমাদের সত্যের মাপকাঠি, ঈমানের মাপকাঠি, আদালতের মাপকাঠি, জীবন চলার মাপকাঠি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ তারা স্বচক্ষে নবীজিকে দেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? নবীজিকে দেখেছেন, নবীজির সংস্পর্শ গ্রহণ করেছেন, নবীজির সংস্পর্শ গ্রহণ করে তারা ধন্য হয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ আসছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। তাদের পক্ষ থেকে, তাদের জন্য নবীজির পক্ষ থেকে খুশি সংবাদ হলো, আল্লাহর হাবিব বলছেন, আসহাবী কান নুজুম, আমার সমস্ত সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। তোমার ঈমান হবে কেমন? যেভাবে সাহাবীরা ঈমান এনেছে। তার মানে হচ্ছে তোমার ঈমানের একটা মাপকাঠি আছে, তোমার ঈমানটা ঠিক সেরকম হওয়া চাই যেভাবে সাহাবীদের ঈমানটা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের ঈমান যতক্ষণ পর্যন্ত সাহাবীদের ঈমানের মতো না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানের পূর্ণতায় পৌঁছা যাবে। সুতরাং তারা আমাদের আদালতের মাপকাঠি। আজকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম নবীর সংস্পর্শ গ্রহণ করে ধন্য হয়ে গেছেন। ইতিহাসে এমন এক ব্যক্তির নাম মুসলিম জাহানের সমস্ত মুসলমানদের দুই ঠোঁটে যার নাম উচ্চারিত হয়, কে না চেনে তাকে? সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক না ঠিক? তাকে চেনে না কে? এমন কোন মুসলমান নাই যে তার নাম না জানে। সেই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনিও সেই জাহিলি যুগের ভিতরে ছিলেন। আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় আনলেন। কথা বলেন ঠিক না ঠিক? তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মানে সম্মানিত করলেন, এমন আলোয় আলোকিত করলেন, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ আজও তাকে ভক্তি ভাবে স্মরণ করে। কথা বলেন ঠিক না ঠিক?
মহতারাম হাজির, সাইয়েদনা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জীবনী করেন। মুসনাদে আহমদের ভিতরে আছে, ইমাম আহমদ রাহমাতুল্লাহি হাদিসকে রওয়ায়াত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন যে আমার অবস্থা তো ঠিক মক্কার ওইরকম 10 জন কাফেরদের মতোই ছিল। আমি তো তাদের মতোই ছিলাম, যেভাবে তারা নবীকে কষ্ট দিত আমিও দিতাম, গালমন্দ করতো আমিও করতাম, নবীকে সম্পর্কে বিষোদ্গার করতো আমিও করতাম। এমন কোনো কাজ নাই যেটা আমি করি নাই যার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাননি, সেটা আমিও ঠিক করেছি। হযরত ওমর বলেন সেই পথে আমিও ছিলাম, কিন্তু আমি যে মুসলমান হয়েছি, কেন হয়েছি, কিভাবে হয়েছি, আমার জীবন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জীবন থেকে আমি তোমাদেরকে শুনাই দিলাম। সেটা হচ্ছে এই, আমার একটা আলাদা স্বতন্ত্র একটা গুণ ছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যায় আমি সবসময় এটা ফলো করতাম, দেখতাম যে কোথায় যান, কি বলেন, কি করেন। একবার তিনি ঘর থেকে বের হলেন, আমি তার পিছু নিলাম। হাঁটতে 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 তিনি দেখলাম বাইতুল্লাহ তথা মসজিদে হারামে ঢুকে পড়েছেন। আমিও তার কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আমি তাকে দেখি, কিন্তু তিনি আমাকে দেখেন না। উনি নামাজে দাঁড়ায় গেলেন। আমি এবার লক্ষ্য করতেছিলাম যে উনি নামাজে কি বলেন, কি পড়েন, এটা আমি শুনবো। তো দেখলাম তিনি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে যাই পবিত্র কোরআনুল কারীমের সুপরিচিত একটা সূরা, সূরা আল-হাক্কা, এইটা নবীজি তেলাওয়াত করতেছেন নামাজে। আল-হাক্কাতু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা কাযযাবাত সামূদ ওয়া আদুন বিল-কারিয়া। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এ ভাইরা, হযরত ওমর বলেন আল্লাহর হাবিব মসজিদে হারামে ঢুকলেন, নামাজে দাঁড়ায় গেলেন। আমি পিছন দিক থেকে তার তেলাওয়াতের আওয়াজ শুনতেছিলাম, তার নামাজ দেখতেছিলাম, নামাজের কাইফিয়ত কি, তার কিভাবে তিনি নামাজ আদায় করেন, আর তার কোরআন তেলাওয়াত গুলো আমি আমার কানে সুন্দরভাবে খেলের সাথে ফিকিরের সাথে আমি শুনতেছিলাম। শুনতে জায়গা আমি ওমর যেহেতু একজন বিচারক, আমি ওমর যেহেতু সমাজের একজন নেতা, আরবি ভাষার ব্যাপারে আমার খুব বড় বহু পাণ্ডিত্য রয়েছে, মানুষ আমাকে বিচারক হিসেবে মানে, সেই সুবাদে আমি ওমর তার তেলাওয়াত শুনে শুনে বিচার করতেছিলাম। দাঁড়ায় দাঁড়ায় ভাষার মিল, শব্দের মিল, বালাগাত ফাসাহাতের বিশুদ্ধতা এত চমৎকার ভাবে তিনি তেলাওয়াত করতেছিলেন। আমি ওমরের মনে হলো গোটা মক্কার দিকে যদি কাউকে সাহিত্যের ব্যাপারে, কবির ব্যাপারে, ভাষার ব্যাপারে যদি কাউকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করতে হয়, আমি ওমরের বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দ্বিতীয় আর কাউকে দেওয়া যাবে না। এত চমৎকার ভাবে তিনি তেলাওয়াত করতেছিলেন নামাজের ভিতরে, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম তার তেলাওয়াতের ধ্বনি আসতেছিল, আমার কানে বাজতেছিল। আমি বিচার করেছি আমার ভিতরে তিনি প্রথম নম্বরে চলে আসছেন, কিন্তু আমি তো মুসলমান হইনি, আমি তো অন্য 10 জন কাফেরদের মতো একজন ছিলাম যারা তাকে নিন্দা করত, ঘৃণা করত। আমার কলবের ভিতরে তো তার সম্পর্কে ঘৃণা ছিল, আমার তার সম্পর্কে মন্দ কথা, মন্দ চিন্তা ধারণা ছিল। এর আগে আমার সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কার কাফির মুশরিকরা আমরা যারা ছিলাম, সেই সময় যখন ঈমান আনলি নাই, অবস্থাটা এরকম ছিল। এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য দিয়ে যখন হেঁটে যেত ছোট বয়সে, কিংবা যখন তিনি নবুয়তের দাওয়াত সর্বত্র প্রচার করেন নাই, যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন না, আরবের প্রত্যেকটা মানুষের কাছে তিনি সবথেকে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোন মানুষ নাই যে তার বদনাম করেছে, এমন কোন মানুষ নাই তার সম্পর্কে খারাপ কোন মন্দ ধারণা পোষণ করেছে। কিন্তু বিপত্তিটা তো তখনই হলো, আল্লাহর হাবিব তখন দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দাওয়াত যখন মক্কার ওইতে পরিচিত দেওয়া শুরু করলো, ওই মক্কাবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আগে যেরকম বলতো আমাদের মধ্যে সবথেকে ভালো মানুষ আসছে, দেখো না কে আসছে, আমানত দান আসছে, সত্যবাদী আসছে, তাকে শ্রদ্ধার সাথে কষ্ট দিত, শ্রদ্ধার সাথে তাকে ভক্তি সহকারে মেহমানদারি করাতো। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা এভাবে বলতে শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিদ যিকর ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাযিল হয়, নিশ্চয়ই তুমি একজন পাগল। নাউজুবিল্লাহ। এমন আপনারা আমার নবী কি পাগল ছিলেন? আপনি তো আওয়াজ করে বলেন পাগল ছিলেন। তারা বলা শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিদ যিকর ইন্নাকা লামাজনুন, হে
ওই ব্যক্তি যার উপর কোরআন নাযিল হয় নিশ্চয় তুমি একজন পাগল। নবীকে যখন পাগল বললেন, আল্লাহর হাবিব কষ্ট পেলেন, মনোক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হৃদয়ে মক্কা গলিতে গলিতে নবীজি হাঁটতেছেন। তার কাছে বলবেন দুঃখের কথা, কে শুনবে নবীজির এই কথাগুলো? আশেপাশে কাউকে শোনানোর মতো ছিল না, কারোর কাছে মনের কষ্টের কথাগুলো ব্যথাগুলো শেয়ার করার মতো কাউকে নবীজি পান নাই। ঠিক সেই সময় আল্লাহ বলেন, আমি জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ইসলাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন মক্কার কাফের মুশরিকরা আপনাকে যতই মন্দ বলুক, গালিগালাজ করুক, খারাপ মন্তব্য করুক, ওদের কোনো কথার জবাব আপনাকে দিতে হবে না। ওরা বলবে, আপনি শুনবেন, জবাব আসবে আরশে হাকিম থেকে, রব্বুল আলামিন নিজে দিবে। আর যারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে নবী নবীকে বলল যে তুমি একজন পাগল, আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হলো। মক্কার কাফের মুশরিকদের মুখে চুন করে লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ জানালেন, বন্ধুরা বলবে আপনি কষ্ট পাবেন না, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার প্রতি পরবের মধ্যে বন্ধু আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে আপনার প্রভুর পক্ষ থেকে নিরাপত্তাপূর্ণ পুরস্কারের ব্যবস্থা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ হয় কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে, আসবে, থাকবে, কোন মানুষের চরিত্রের সাথে আপনার চরিত্রের কোনো তুলনা দেওয়া যাবে? আর বলেন যাবে? আপনি বলেন কোনকে আসিলের চরিত্র আপনার চরিত্র এত মহান, এত সুবিস্তৃত, একটা মানুষ সারাটি জীবন ভর আপনার চরিত্রের উপরে পান্ডুলিপি করবে, থিসিস করবে, ডক্টরেট করবে, পিএইচডি করবে, কিন্তু তারপরও আপনার চরিত্রের জীবনের কোন একটা অংশ সে শেষ করতে পারবে না। আর যদি বলেন সুবহানাল্লাহ। আপনাকে এমন সুমহান চরিত্রের অধিকারী আল্লাহ করে দিয়েছি। আল্লাহর হাবিব সান্ত্বনা পেলেন, আবার আল্লাহ নবীকে দেখে বলতো, লাস্তা মুরসালান, তুমি রাসূল না, তুমি রাসূল হতে পারো না, তুমি কিভাবে রাসূল? তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছ, আমরাই তো তোমাকে লালন পালন করেছি। তুমি তো কারো ভাতিজা, কারো ভাগিনা, কারো প্রতিবেশী, কারো আত্মীয় স্বজন, তোমাকে চোখে চোখে আমরা দেখেছি। শিশুবেলা থেকে, ছোটবেলা থেকে আমাদের নজরে তুমি বড় হয়েছ, তুমি কেমনে রাসূল হও? লাস্তা মুরসালান, তুমি রাসূল না, তোমাকে রাসূল হিসেবে আমরা মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, জিবরাইল আমিন আসলেন, কাফের মুশরিকদের কথা প্রতিবাদ করে আল্লাহ জানায় দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন, বন্ধুরা আপনাকে রাসূল হিসেবে মানুক বা নাই মানুক, আমি বলতেছি আপনি অবশ্যই রাসূলের অন্তর্ভুক্ত। আবার ওরা বলল, আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন, এরকম একজন পাগল ব্যক্তির কথাই আমরা আমাদের ইলাজকে বর্জন করে দেবো নাকি, ছেড়ে দেবো নাকি? না, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমরা আমাদের দিন থেকে, ধর্ম থেকে, দেব-দেবীদের পূজা থেকে আমরা দূরে থাকতে পারি না, এটা আমরা চালায়া যাব, তার কথায় আমরা এটা মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, কাল জাআল হক ওয়া সাদাকাল মুরসালিন, আমার বন্ধু সত্য সত্যের আগমন করেছেন। এই দুনিয়াতে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী তাশরীফ দিয়েছেন, সকল নবীদেরকে তিনি সত্যায়িত করেছেন। ওয়া আল্লামনাহু শি'রা ওয়া ইয়ানবাগী লা, আমার বন্ধুকে আমি কবিতা শিখাই নাই, কবিতা বলাটা আমার বন্ধুর সম্মান নয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব যখন তাদের কাছে আল্লাহর আযাবের কথা বলতেন, যে দেখো ইতিপূর্বে যারা রবকে অস্বীকার করেছে, রবের হুকুম থেকে যারা দূরে সরে গেছে, আল্লাহর আইনকে যারা মানে নাই, আল্লাহর হুকুমের যারা অবাধ্য ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম স্বরূপ যখন কারুনের কথা বলতেন, যাকাতের স্বীকারকারী মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের কথা যখন বলতেন, যিনি বলছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, নাউযুবিল্লাহ বলেন। আবার তিনি বলতেন নমরুদের কথা, যে এরা খোদা দাবি করেছিল। এরকম করতে করতে কওমে আদ, কওমে লূত, কওমে সামূদ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রবকে অস্বীকার কারণে, কাউকে
বানর বানায় দিছিলেন, কাউকে বা জমিন করে উল্টাইয়া দিছিলেন। ওই শাস্তির কথাগুলো যখন তাদের সামনে উপস্থাপন করলো, তখন তারা বলল মুহাম্মদ একজন ঐতিহাসিক, ইতিহাস সম্পর্কে তার ভালো ধারণা আছে, যেগুলো আমাদেরকে শোনাচ্ছে এগুলো তো ইতিহাস, কারণের ইতিহাস শোনায়, সাদ্দাতের ইতিহাস শোনায়, হামানের ইতিহাস শোনায়, নমরুদের ইতিহাস শোনায়, ফেরাউনের ইতিহাস শোনায়। দেখুন না কত চমৎকার ভাবে, তাত্ত্বিক ভাবে, তারিখ সহকারে, যুগ সহকারে কত ভাবে বলতেছেন। মক্কার কাফেররা বলল সে একজন ঐতিহাসিক, ইতিহাসবিদ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি যেগুলো তেলাওয়াত করে শোনাতেন সেগুলোকে বলতো এগুলো ইতিহাসের পাতা থেকে সে বর্ণনা করতেছে। কে জানি তাকে শব্দের মধ্যে এগুলো জানায় যায়, আর সেগুলো আস্তে আস্তে করে মানুষের সামনে প্রচার করে, মানুষের মনের ভিতরে ঢুকে পড়ে, মানুষের মনকে আকৃষ্ট করার চেষ্টা করে। দেখো না কত সুন্দর ভাবে তাত্ত্বিক সহকারে, বিশ্লেষণ সহকারে ইতিহাসগুলো আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তখন নবীকে সান্ত্বনার বাণী শোনা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যেহেতু পবিত্র কোরআনুল কারীমকে ইতিহাস শাস্ত্র হিসাবে ঘোষিত করতে চায়, আপনাকে ঐতিহাসিক বলতে চায়, আপনি তাদের সামনে একটা চ্যালেঞ্জ তুলে দেন। চ্যালেঞ্জটা আমি নবীর পক্ষ থেকে আপনি বলে দেন, কুল্লাইনি বিতামাতি ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যারা ইতিহাসবিদ আছে, ফার্মের ব্যাপারে যাদের বড় বড় পাণ্ডিত্য আছে, যারা মেধা বিকাশের দিক থেকে সর্বশ্রেষ্ঠ, ওদের কাছে সর্বদিক থেকে জ্ঞানী যারা, ওদের কাছে, চাই সে জিনদের মধ্য থেকে হোক অথবা মানুষদের মধ্য থেকে হোক, একত্রিত করুন। একত্রিত করে যদি পারে কোরআনের মতো এরকম একটা কিতাব লিখে দেখাতে বলেন, যদি পারো কোরআনের মতো এরকম একটা কিতাব লিখে দেখাও। আল্লাহর পক্ষ থেকে নবীকে সান্ত্বনার বাণী শোনালো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গোটা দুনিয়ার সব একত্রিত হবে, লা ইয়াতুনা বিমিসলিহি, পশ্চিম কালো কোরআনের মতো এরকম একটা কিতাব লিখে দেখানোর ক্ষমতা তাদের নাই। আছে কি? আপনাদের আওয়াজ করে আছে? পারবে না, কারণ কোরআন কার কিতাব? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোন মানুষ যদি চেষ্টা করে পবিত্র কোরআনুল কারীমের ভুল ধরার জন্য, পারবে কি? আরো করে বলেন পারবে? পশ্চিম কালো পারবে না, আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন। আর দ্বিতীয়ত তোমাদের শক্তির মাধ্যমে যদি কোরআনের কোন অংশ যদি ওলট করার চেষ্টা করে থাকো, কিংবা দুনিয়া থেকে কোরআনকে ধ্বংস করে দেওয়ার যদি পায়তারা করে থাকো, তোমাদের চোখের সামনে থেকে ছাপাখানা গুলো উঠে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। আসল কিতাব কার কাছে? হাবিবের এলাকায় জুড়ে আওয়াজ করেন, আসল কিতাব কার কাছে? এটা রব্ব বলতে ক্ষমতা কারো কি আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ তাআলা হাবিবকে বললেন, পারবে না, ইয়াতুনা বিমিসলিহি, কোশ্চেন কারো কোরআনুল কারীমের ব্যাপারে বড় একটা কিতাব লিখে দেখার ক্ষমতা কারো নাই। আবার যখন দেখলো এভাবে তাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না বলে তারা বলতে শুরু করলো, মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ইয়াবার নবী ভাই কেমনে হাট বাজারে যায়, খাওয়া দাওয়া করে, বিবাহ শাদী করে, ইয়াবার নবী ভাই কেমনে? নাউজুবিল্লাহ বলে, আরো করে আওয়াজ করবেন না নাউজুবিল্লাহ। এর নবী ভাই কেমনে? নবী তো হবে সে একজন ফেরেশতা, নবী হবে একজন ফেরেশতা। আমাদেরকে বলা হবে এক মাঠের ভিতরে সমবেত হয়, আমরা একটা মাঠের ভিতরে সমবেত হব, তারিখ অনুযায়ী, টাইম অনুযায়ী আমরা দেখবো আসমান থেকে নবী আসতেছে, দুই পাশে তার শহীদাগুলো নাযিল হচ্ছে। তখন সে মাঠে সমবেত লোকদের সামনে বক্তব্য দিবেন, ভাষণ দিবেন। ওই আয়াতগুলো যেগুলো রবের পক্ষ থেকে আসে সেগুলো শুনে দিবেন, আমরা শুনে সেগুলো শুনে শুনে আমল করবো। কিন্তু দেখতে পাচ্ছি নবী তো সে যে আমাদের মধ্য থেকে আসছে, যে আমাদের মধ্য থেকে আসছে, যেদিন আমাদের নাতি, আমাদের ভাতিজা, আমাদের ভাইনা আমাদের চোখের সামনে বড় হয়েছে। এবার নবী ভাই কেমনে? তারপরে তাও ঠিক আছে, এরপরে সে আবার খাওয়া দাওয়া করে হাট বাজারে যায়, বিবাহ শাদী আছে, ছেলে সন্তান আছে। মালি হাজার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এবার নবী ভাই কেমনে? প্রথমত জব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখেন, প্রথম জব হলো এই পৃথিবীতে যত নবী আসেন, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত সব নবীরা কিন্তু মানুষের মধ্য থেকে আসেন। এই কথা বলেন কেন? আরো ধরে বলেন, ঠিক আছে, ঠিক। মানুষের মধ্য থেকে পাঠানো এক কারণ হলো, এই আল্লাহ যদি দুনিয়াতে ফেরেশতাকে নবী করে পাঠাতেন, দুনিয়ার মানুষগুলো বলতো যে এই আমলগুলো ফেরেশতাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না।
কথা বলেন ঠিক না ঠিক? ঠিক এইরকম কথাটাই মক্কার কাফের মুশরিকরা বলেছিল। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে শরীয়তের বিধিবিধান আসলো, হুকুম আসলো নামাজ পড়তে হবে, হুকুম আসলো রোজা রাখতে হবে, হুকুম আসলো যাকাত দিতে হবে, হুকুম আসলো পর্দা করতে হবে, হুকুম আসলো হালাল হারাম ভাবে চলতে হবে, তখন মক্কার কাফের মুশরিকরা বলল এগুলো নবীদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। নাউজুবিল্লাহ বলবেন না? কার পক্ষে সম্ভব? কথা বলেন না, কার পক্ষে? নবীর পক্ষে সম্ভব, এগুলো আমার পক্ষে, আমাদের পক্ষে সম্ভব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, বন্ধু বলুন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? মানুষ। ভালো করে বুঝবেন, এখানে কিন্তু অনেক একটা বিষয় রয়েছে, ভালো করে বুঝতে হবে কথাটা, ভালো করে বুঝতে হবে। ভাইরা আমার, তারা প্রথম বলল নবী হবে ফেরেশতা। নবী হবে কি? নবী হবে কি? আল্লাহ বলেন ফেরেশতাদের মধ্য থেকে পাঠানো হলে তারা অস্বীকৃতি জানাতো বা জানিয়েছে যে এগুলো ফেরেশতাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। তখন নবীজি বললেন যে নবীকে আল্লাহ জানাই দিলেন, আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ, তার মানে হচ্ছে তোমাদের যেমন রক্ত আছে আমার শরীরে রক্ত আছে, গোস্ত আছে আমার শরীরে গোস্ত আছে, তোমাদের শরীরে দুর্বলতা আছে আমারও দুর্বলতা আছে, তোমরা ঘুমাও আমিও ঘুমাই, তোমরা খাওয়া দাওয়া করো আমিও খাওয়া দাওয়া করি, তোমরা বিবাহ শাদী করো আমিও করি। কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের ছেলে সন্তান আছে আমারও আছে, একজন মানবীয় গুণাবলী যা তোমাদের ভিতরে আছে তা সবই আমার ভিতরে আছে। সুতরাং আমি যদি রবের হুকুম নামাজ রোজা পর্দা সহকারে অন্যান্য হুকুম যদি আমি পালন করতে পারি, তোমরা পারবে না কেন? কথা বলেন ঠিক না? এটা ছিল মক্কার কাফের মুশরিকদের জবাব, যারা বলেছিল মালি হাযা রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমার প্রতিভায় ভাড়া সেই মক্কার কাফের মুশরিকদের কথাটাকে টেনে এনে নবীকে সাধারণ মানুষ প্রমাণ করতে চায়। কথা বলেন ঠিক না? আর বলেন ঠিক না ঠিক? নবীজি মানুষ, নিঃসন্দেহে মানুষ, এটা ছিল সত্য, অতীব সত্য, দ্রুত সত্য। নবীজি মানুষ ছিলেন, 100% নবীজি মানুষ ছিলেন, কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ তিনি ছিল। ছিল নবীজির মর্যাদা দিয়েছেন কে? আমাদের কে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? বলে দিয়েছেন। আপনি বলে যান বন্ধু, আমি তো আপনাকে আপনার ইতাআত করতে আমি বলেছি, সুবহানাল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আমি তো বলেছি মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহর ইতাআতের কথা বলেছেন যে আমার আনুগত্য করো, পাশে নবীর কথা বলেছেন আমার নবী, আমার নবী, আমার নবী। আল্লাহ এক জায়গায় আল্লাহ তার হাবিবকে বাদ দিয়ে নিজের আনুগত্যের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আমার হুকুম যেটা সেটা আমার নবীর হুকুম, আমার নবী যেভাবে করে সেইভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক আছে? আর হুকুমটা আমাদের আল্লাহ বলছেন আমার নবী যেটা করবে সেটাই আমার। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহ বলছেন আমার নবী যেটা করবে সেটাই আমার নবীর আনুগত্যটাই আমার আনুগত্য। এখানে আল্লাহ বলছেন আপনার আনুগত্যটা আপনার উম্মত করে, আপনাকে মানে, আপনাকে ফলো করে, কিন্তু আপনার উম্মতদেরকে বলে দিয়েন যে তোমাদের ধারণা যদি এটা হয় যে তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করতেছো, আমাদের ধারণা যদি এটা হয় তোমরা তোমাদেরই মতো একজন সামান্য মানুষের আনুগত্যকে মেনে নিয়েছো, এইটা যদি তোমাদের আকীদা হয়, এটা যদি তোমাদের বিশ্বাস হয়, আল্লাহ বলে দিলেন ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে বলে দেন আপনার উম্মতদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের ঈমান এবং আমলে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে তোমরা যারা আনুগত্য করতেছো তিনি তোমাদের মতো সাধারণ মানুষ, আরো যখন সাধারণ মানুষ। এই জন্য নবী জামাল বলছেন এই তুমি কে আমার মতো, কে আমার মতো না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন পবিত্র কোরআন কারিমে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আচ্ছা তাইয়্যিবা সুবহানাল্লাহ বলেন না? গুনাহ থেকে বাঁচায় রাখেন কে? এই ভাইদের গুনাহ থেকে বাঁচায় রাখেন কে? এই গুনাহ থেকে বেঁচে থাকে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন বিধায় আল্লাহ গুনাহ তাদের দ্বারা হতে দেন হবে। গুনাহ করতে যাবে আল্লাহ পাক বলেন সেখান থেকে তাকে একটা
অজুহাতে সেখান থেকে আমরা বের করে নিয়ে আসি। কথা বলেন ঠিক না ঠিক? আর ধরে বলেন ঠিক না ঠিক? তো যে কথা বলতেছিলাম, আমার ভালো করে বোঝেন, মক্কার সেই কাফের মুশরিকরা যখন নবীকে বলল মা লিহাযা রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশু ফিল আসওয়াক, এবার নবী ভাই কেমনে খাওয়া দাওয়া করে এখন বাজারে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, জিবরাইল আমিন চলে আসলেন, এসে নবীকে জানায় দিলেন, নবী আপনাকে বলে দেন এই পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আসেন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, প্রত্যেক নবীরা খাওয়া দাওয়া করছে, প্রত্যেক নবীরা হাট বাজারে গেছে, খাওয়া দাওয়া করা হাট বাজারে যাওয়া, এর নবুয়তের কোনো অংশের ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। কারণ নবীরা এগুলো শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে, নবীরা যদি শিক্ষা না দিতেন উম্মত শিখবে তাদের কাছ থেকে। প্রত্যেক নবী হলেন উম্মতের জন্য শিক্ষক। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেক নবী উম্মতের জন্য শিক্ষক। আজকে অনেক ভাইরা আছে নবীদেরকে বড় ভাই মনে করে, নবীরা কি বড় ভাই? এবার নবীর কি বড় ভাই? নবীকে বলে সে বড় ভাই সমতুল্য। আচ্ছা বলেন ঠিক আছে, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নবী আওলাদুল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবী হচ্ছেন মুমিনদের কাছে তাদের নিজেদের জানের চাইতে বেশি প্রিয়। কি কথা বলেন? নবী আমাদের জানের চাইতে বেশি প্রিয় কিনা? কার কার কাছে প্রিয়? হাত তুলে দেখান। না তাকবীর। এই জন্য নবী সম্পর্কে ভাবে কোনো মন্তব্য যদি কেউ করে, নবীজির চরিত্রের উপরে যদি কেউ আঘাত করে, নবীজির জীবনী নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা কি কখনো ছেড়ে দেই? ছেড়ে দিব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের কলিজা। কথা বলেন ঠিক আছে? আরো জোরে বলেন ঠিক আছে ঠিক? নবী হলেন আমাদের ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারী শরীফ পড়ে দেখেন, একটা বাব আছে, আল বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবী প্রেম হচ্ছে ঈমানের একটা অংশ। যার ভিতরে নবী প্রেম নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক আছে ঠিক? নবী প্রেম একটা বড় জরুরি বিষয়। এভাবে আমার ভালো করে বুঝেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নবিয়্যু আওলাদুল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন মুমিনদের নিজেদের জানের চাইতে বেশি প্রিয়। ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আর নবীজির স্ত্রীগণ হচ্ছে উম্মতের মা। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রীগণ কি উম্মতের? নবীর স্ত্রীগণ যদি উম্মতের মা হয়, তা কোন সম্পর্কের ভিত্তিতে নবী বড় ভাই হতে বলেন? হ্যাঁ, আল্লাহ বলে দিলেন নবীর স্ত্রীরা হচ্ছে তোমাদের মা। নবীর স্ত্রী যদি মা হয় তা নবী হয় কি? আরো জোরে বলা কি হয়? বাবা হয়। এই কথাটা বলে দিলেন কে? ওই মূর্খ কিভাবে বলে নবী? হ্যাঁ, নবীজি বড় ভাই এই কথাটা কিভাবে বলে বলেন? সকল আইম্মা মাযহাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সহ যত মাযহাবের ইমামরা আছেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন যারা আছেন, মুতাআখিরিন যারা আছেন, সকল একমত পোষণ করেছেন যে প্রত্যেক নবীরা তাদের উম্মতের জন্য পিতৃ সমতুল্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমতুল্য বলেন? পিতৃ সমতুল্য। তারা একজন শুদ্ধ মুআল্লিম। নবীজি তাআলা বলেছেন আমি শিক্ষক হিসেবে আগমন করেছি। এজন্য সব নবীরা এই দুনিয়াতে এমন কোন কাজ নাই তারা করে দিলেন, করে করে উম্মতকে শিখায় গেছেন। কথা বলেন ঠিক আছে ঠিক? আরো জোরে বলেন ঠিক আছে ঠিক? আজকে বর্তমান সময় কিছু ভাইরা আছে কাজকে অবহেলা করে, কাজ করতে চায় না, করতে গেলে নানান ধরনের কথা বলে, কামলা বলে গালি দেয়। কি কথা বলে না? আছে না নাই? রিক্সাওয়ালা, ফেরিওয়ালা কি বলে? কি বলে না? কথা বলে না? বলে তুমি চামান মুসি নানান বিধ কথা বলে তাদেরকে গালি দেয়, ছোট চোখে দেখে, বাঁকা চোখে দেখে। কিন্তু তুমি ভেবে দেখেছি কি, যে ব্যক্তি নিজের কাজ নিজে করে তার চাইতে সম্মানওয়ালা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক আছে? যে নিজের কাজ নিজে করে, এটা নবীদের শিক্ষা ছিল, তারা এটা করে গেছেন। কথা বলেন ঠিক আছে? তারা শিখে গেছেন। প্রত্যেকটা কাজ আপনি ছাগল চড়াবেন, বকরি চড়াবেন, এটা নবীদের সুন্নাত, প্রত্যেক নবীরা চড়াইছেন। কি কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? কৃষকরা হাল চাষ করে নবীরা শিক্ষা দিয়ে গেছেন। ব্যবসা নবীরা শিক্ষা দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না? আজকে ব্যবসায়ী সমিতির উদ্যোগে এখানে মাহফিল হচ্ছে, ব্যবসা করা নবীদের সুন্নাত। যে ব্যক্তি আমানতের সাথে ব্যবসা কাজ পরিচালনা করবে, একদিকে নবীর সুন্নাতে আমানত করতেছে, আর অপরদিক থেকে তার মর্যাদা কতখানি চলে যাবে। নবীজি আমার বলছেন একজন সৎ ব্যবসায়ী যে অর্জনে কম দেবে না, 2 নম্বর বা 1 নম্বর বিক্রি করবে না, মানুষের সাথে ঠকবাজি করবে না,
কোন জিনিস যে তোমার বিক্রি করে মানুষকে প্রতারণা করবে না, যে সৎভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে নবী, সিদ্দিক, শহীদদের কাতারে দান করায় দিবেন। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা করা নবী কি বলেন? ব্যবসা করা কি? আরো জোরে ব্যবসা করা কি? সুন্নাত কাজ, এটা নবীরা করেছেন। আজকে তাদেরকে ছোট করে দেখা হচ্ছে, ছোট করে দেখার কোন সুযোগ নাই। প্রতিটা কাজ সম্মানের সাথে করলে আর চেষ্টা হয় বান্দার পক্ষ থেকে পূর্ণ করার মালিককে। আরো যেমন পূর্ণ করার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আমি রাত্রিবেলা করেছি তোমাদের বিশ্রামের জন্য পোশাক স্বরূপ, দিনের বেলাটা করেছি তোমাদের বিচারের জন্য। জমিনে ছড়িয়েছে কি করবে আল্লাহ নিজেগুলো খোঁজ করবে। এই জন্য চেষ্টা করি আমরা পূর্ণ করে দেয় কে? এবার পূর্ণ করে দেয় কে? পূর্ণ করে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সেজন্য একটা কথা রাখতে হবে, নবীদের আমল যেখানে আছে, সুন্নাত যেখানে আছে, সফলতা সেখানে আছে। কথা বলেন কেন? আরো বেরো বলেন ঠিক না ঠিক? বলেন সুন্নাত যেখানে সফলতা সেখানে। আরো বলেন সুন্নাত যেখানে ফাঁকা জায়গা পূর্ণ করে সামনে কানে আগে বসে, আমি আগে বসে ফাঁকা জায়গা পূর্ণ করে বসে মহব্বতে বলুন মদন নবী, বিশ্ব নবী, তুলনা যার নাই। আসুন তারি মহব্বতে গাইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, रोज़ती तमन्ना दिल में है ये भी तराना, और कैसे मदीना जाना बेकल है दिल दीवाना, या नबी सलाम अलैका, सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलामुल्लाह अलैका, जमालिही असनदही वक़सालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। खुशी ना बजा दिल खुले अल्हम्दुलिल्लाह। हिदायत चाहे कि चाहे ना একবার হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আজকে শুরু হয়েছে, আল্লাহ বলে এসেছেন নসিহত।